দীক্ষা কি? কেন দীক্ষা নেওয়া হয়? তুমি কি কখনো অনুভব করেছো সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে? হয়তো তুমি সফল, হয়তো তোমার পাশে মানুষও আছে, তবুও মনটা অদ্ভুতভাবে অশান্ত। কেন জানো? কারণ আমরা বাইরে সব কিছু খুঁজেছি, কিন্তু ভেতরের নিজেকে খুঁজে পাইনি। দীক্ষা মানে শুধু একটা মন্ত্র নেওয়া নয়, দীক্ষা মানে অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথ খুঁজে পাওয়া। দি মানে অন্ধকার দূর করা, আর খা মানে জ্ঞান দিয়ে মুক্তি দেওয়া। অর্থাৎ দীক্ষা হলো সেই শক্তি যা তোমার ভেতরের অজ্ঞানতা, ভয়, দুঃখ সব কিছুকে ধীরে ধীরে মুছে দেয়। একজন গুরু যখন তোমাকে দীক্ষা দেন, তিনি শুধু মন্ত্র দেন না, তিনি তোমার জীবনের দিক পরিবর্তন করে দেন। তুমি আর আগের মতো থাকো না, তোমার চিন্তা বদলে যায়, তোমার অনুভূতি গভীর হয়, তুমি বুঝতে শুরু করো জীবনের আসল অর্থ। দীক্ষা নেওয়া হয় কেন? কারণ এই জীবনে আমরা পথ হারিয়ে ফেলি, লোভ, অহংকার, দুঃখ এইসবের মাঝে আটকে যাই। দীক্ষা সেই হাত যা অন্ধকারে তোমাকে ধরে বলে, ভয় পেও না, আমি আছি, এই পথেই আলো আছে। দীক্ষা তোমাকে শেখায় কিভাবে নিজের মনকে জয় করতে হয়, কিভাবে দুঃখের মধ্যেও শান্তি খুঁজে নিতে হয়, কিভাবে ঈশ্বরের সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে হয়। শেষে একটা সত্য কথা মনে রেখো, দীক্ষা নেওয়া মানে ধর্ম বদলানো নয়, দীক্ষা নেওয়া মানে নিজেকে খুঁজে পাওয়া। যেদিন তুমি নিজের ভেতরের সেই আলোটা দেখতে পাবে, সেদিন বুঝবে তোমার জীবনের আসল যাত্রা শুরু হয়েছে। তাই যদি জীবনের সত্যিকারের শান্তি চাও, তাহলে একদিন নিজের আত্মার ডাকে সাড়া দাও। কারণ দীক্ষা শুধু একটি রীতি নয়, এটা তোমার আত্মার জাগরণ।